ভোলা দ্বীপ জেলা। তো আমি আজকে বলতেছি আপনাদেরকে এমন একটা জেলার কথা, বাংলাদেশের ৬৬টা জেলা, তার ভিতরে একটি জেলা আছে ভোলা জেলা। তার সৌন্দর্যতে সারা শহর ভরা। তো আজকে আমরা ভোলার গ্রামে চলে আসলাম। তো দেখতে পারছেন আপনারা। তো আমরা এখান থেকে এই যে খালটা পাড়ি দিয়ে অপার চলে যাব, তারপরে হবে কথা। তো দেখতে পারছেন বন্ধুরা, আমরা খালটা পাড়ি দিতেছি, পাড়ি দেওয়ার পরে এপার চলে আসলাম। তো এপার আসার পরে ওই যে ওদিকে দেখতেছেন আপনারা কিছু গাছগাছলা দেখা যাইতেছে, আমরা ওদিকে চলে যাব। সাথে থাকেন আপনারা, আমরা ওদিকে চলে যাইতেছি। তো বন্ধুরা, আমরা অনেকখানি পথ পাড়ি দেওয়ার পরে এইখানে দেখতে পারলাম একটা বাড়ি। তো আমরা এই বাড়িতে চলে যাব এখন। তো গিয়ে দেখি এই বাড়িতে মানুষজন কিরকম আর বাড়িটা কিরকম। সবাই আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, চলে আসলাম আমরা বাড়ির ভিতরে। এই যে দেখতেই পারছেন। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমরা বাড়ির ভিতরে চলে আসার পরে বাড়িতে একটা বড় গাছ দেখতেছি। তো দেখতেই পারছেন আপনারা গাছটা কি পরিমাণ বড়ই ধরেছে। তো বন্ধুরা, আমরা ওই মুরব্বী চাচার থেকে এখন বড়ই খুঁজলাম। খোঁজার পরে একটা বড়ই খুঁজছি, চাচা আমাকে 3টা বড়ই দিছে। তো 3টা বড়ই দেওয়ার পরে বড়ইগুলো আমরা খাইলাম। খাওয়ার পরে বড়ইগুলো দেখতেই পারছেন কিরকম দেখা যাচ্ছে। বড়ইগুলো কিন্তু অনেক মিষ্টি। তো আপনারা যারা এখানে অবশ্যই আসবেন, এই চাচার কাছ থেকে বড়ই খুঁজে খাইবেন। চাচার গাছের বড়ইগুলো অনেক মিষ্টি, আর চাচার মনটা অনেক বড়। একটা বড়ই চেয়েছি, চাচা আমাদেরকে 3টা বড়ই দিছে। তো চলেন আমরা চলে যাচ্ছি এখন সামনের দিকে। তো এখানে কিছুক্ষণ পথ হাঁটার পরে এই গরু মামার লগে দেখা হয়েছে। দেখেন, মামায় মারামারি করে মামার শরীরের অবস্থা কি, লোদ মোদ লাগায়া তাদাম পুরা বইরা লাইছে। দেখতেই পারছেন মামায় কি পরিমাণ মারামারি করছে, যে মামার পুরো শরীর লোদে গাইরা রয়েছে। তো আমরা সাথে থাকেন আপনারা, আমরা চলে যাচ্ছি সামনের দিকে। তো বন্ধুরা, এই যে আমরা হাঁটতে হাঁটতে এখানে আরেকটা খাল পেয়ে গেছি গা। অনেক খালের ভিতরে দিয়ে আমাকে নাইমে ওপার যাইতে হইব। তো এই যে আমরা খাল পার হয়ে গেলাম, ঠিক আছে। তো খাল পার হওয়ার পরে আপনারা কিন্তু এইদিকে যদি আপনারা যারাই আসবেন, অবশ্যই সাথে করে কিন্তু খাওয়ার জন্য কিছু নিয়ে আসবেন, আর হচ্ছে বসার জন্য কিছু নিয়ে আসবেন, কারণ নয়তো আমার মতো অবস্থা হইব, ঠিক আছে। তো ওই যে এখানে সামনে আরো একটি খাল দেখা যাইতেছে। তো আপনারা সাথে থাকেন, দেখেন আমরা এই খালটাও পাড়ি দিচ্ছি। তারপরে আবার আপনাদেরকে সামনের দিকে নতুন কিছু দেখাবো।
আসার পরে যে এখানে কি পাখি দেখতেছি, এগুলো অনেক বড় বড়। তো আমরা নদীর প্রায় কাছে চলে আসলাম। হ্যাঁ, এই যে পাখিগুলো কি পাখি আমি কিন্তু চিনি না, আপনারা যারা চিনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। তো সাথে থাকেন, আমরা চলে যাচ্ছি সামনের দিকে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর হাঁটার পরে এখানে আমরা পেয়ে গেলাম এখন নরম মাটি। আপনারা কিন্তু আসলে অবশ্যই জুতা খুলে আসবেন। তো এখানে অনেক পরিমাণ গাড়া যায়, তবু আমি আপনাদের জন্য চলে যাচ্ছি। এই যে দেখাইতেছি আপনাদেরকে কি পরিমাণ গাড়া যাইতেছে। তো চলে যাইতেছি সামনের দিকে, আপনারা সাথেই থাকবেন। তোমরা কমেন্টে বইলা যাইবা। আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, যাতে আমার নতুন একটা ক্যামেরাম্যান যাতে আমি অতি শীঘ্রই পেয়ে যাই। কারণ এইভাবে হচ্ছে না আর ভিডিও বানানো, এভাবে নিজে নিজে হেঁটে হেঁটে ভিডিও বানাতে আর পারতেছি না। ঠিক আছে, নিজের ক্যামেরা নিজে ধরে রেখে এভাবে আর ভিডিও বানাইতে পারতেছি না। তো তোমরা সবাই দোয়া করবা যাতে আমি অতি তাড়াতাড়ি একটা ক্যামেরাম্যান পেয়ে যাই ভালো মানের। ঠিক আছে, যাতে ভালো একটা ক্যামেরাম্যান আমার সাথে যোগাযোগ হয় আর আমি যেতে পেয়ে যাই। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকবে। ঠিক আছে, আর এই যে নদী দেখো, আমি তোমাদেরকে দেখাইতেছি, দাঁড়াও। এই যে তোমরা দেখতেই পারছো বন্ধুরা, এখানে নদীর কি অবস্থা। ঠিক আছে, তো এরকম এই যে এই নৌকালারে আমি দেখাইতেছি তোমাদেরকে, যে দেখতেই পারছো এখানে নৌকা যাইতেছে। ঠিক আছে, এই যে এই চর, হ্যাঁ, এই যে দেখো নদী। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বইলা যাইবা। ঠিক আছে, এরপরে আমাকে কোন জায়গায় দেখতে চাও কমেন্টে বলবা। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের ভিডিও এই পর্যন্ত অনেক ছিল, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।